আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই দেখছেন আমরা ফুল নাজিরপুরে আমরা একটা বাড়ি বানাই দিয়েছিলাম একজন অসহায় মায়ের। তো এই মায়ের বাসার মধ্যে কিন্তু একটা ছোট একটা জালি একটা ফ্যান ছিল। তাদের বাসার মধ্যে কিন্তু তিনজন মহিলা থাকেন। তাদের কোনো পুরুষ আমার জানার মধ্যে পুরুষ দেখছি না আমি এখন পর্যন্ত। তো তাদেরকে আমরা একটা ঘর বানাই দিয়েছিলাম প্রায় 50-60 হাজার টাকা খরচ করে। তো আলহামদুলিল্লাহ তাদের বাসাতে কোনো ফ্যান ছিল না। তো আমরা তাদেরকে কথা দিয়ে গেছিলাম যে আপনাদের একটা ফ্যানের ব্যবস্থা করে দিব। এখন কিন্তু যে পরিমাণ গরম বাংলাদেশে কিন্তু যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু একজন বৃদ্ধ মহিলা আছেন তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন আর জবান বন্ধ হয়ে গেছে, উনি খেতে পারেন না। তো ছোট্ট একটা ফ্যান, এই ফ্যান কিন্তু চলেও না, ছোট্ট ফ্যান, আমরা জালি ফ্যান তো বুঝতেই পারেন। তো আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের উদ্যোগে আমার কানাডিয়ান দুজন আপু আর একজন প্রবাসী ভাই, কানাডিয়ানই, উনিও কানাডিয়ান প্রবাসী। তো তাদের উদ্যোগে আমরা একটা ফ্যানের ব্যবস্থা করে দিলাম আর ওনার কিছু চিকিৎসার জন্য আমরা কিছু ক্যাশ টাকা দেবো তাদেরকে। তো চলেন যাওয়া যাক। ওই আসেননি আইন ফ্যানের একটা ব্যবস্থা করে দিব। তো আপনাদের ফ্যান আনছি। অনেকে ভিডিও দেখছে, ভিডিও দেখে আমার আপনার কিছু সাহায্য পাঠাইছে, আপনার লাগে নিন আরো আছে শুভ আপনার। অনেকে ভিডিও দেখছে, ভিডিও দেখে আপনারা টাকা দিচ্ছে আর কি। আর ওই ফ্যানটা হয়ে গেছিলাম না, আপনার কথা দিচ্ছিলাম না, ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি। যারা প্রবাস থেকে আপনার সাহায্য করছে সবাই দোয়া করুন। আচ্ছা, কানাডাতে কিন্তু অনেকে সাহায্য করছে, সবার জন্য আমরা দোয়া করেন। আপনার মা মনে হয় একবার বেশি অসুস্থ। আচ্ছা, এটা যেটা দিছি আপনারা একটু চিকিৎসা করেন। আমরা কিন্তু ওনার দিকে আসছি, মূলত ওনারা কিন্তু আমি পাইছিলাম পৌরসভার সামনে। তো মূলত আমি ওনার দিকে আসছি আর ওনার একটা আরো ভালো একটা চিকিৎসার একটা ব্যবস্থা করে দিতাম চাই। আর কিছু ক্যাশ টাকা দিয়ে গেছি আর ফ্যান একটা ব্যবস্থা করে দিয়ে গেছি। আমি কিন্তু কথা দিয়ে গেছিলাম যে আপনারা একটু ফ্যান একটা ব্যবস্থা করে দিব। মানে এত বড় একটা ঘর দেখেন, এদিকে একটা বেড আছে, বেডটা দেখেন একটু, এই যে এদিকে একটা বেড আছে, এই যে এদিকে একটা বেড, কিন্তু ফ্যান হলো একটা, এই যে ফ্যান, এগুলা ফ্যানে কিন্তু চলে না, কারণ এত ছোট ফ্যানের মধ্যে মানুষ কি থাকা সম্ভব নেই আর এটা বাতাস হতে একটা লাগে না। তো আলহামদুলিল্লাহ এইটা যে ফ্যান আছে আপনার মোটামুটি ঘরের মধ্যে লাগাইলে আপনার যে বড় সড়ো আছে, একটু মোটামুটি যে টাকাটা আপনারা দিয়ে গেছি একটু মোটামুটি তাই না একটু চিকিৎসা করে নিন আপনারা। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, বুঝছেন, দুঃখ নিয়ে না মনে মাঝে আমরা একটা হল ব্যবস্থা এই যে আমার ভিডিও দেখে কিন্তু যে কানাডার থেকে প্রায় 5-6 হাজার টাকা দিচ্ছে, আমি ক্যাশটা আপনারা দিলাইছি আর বাকিটাতে ফ্যান কিনে নিয়েছি। আমি তো কথা দিয়ে গেছিলাম যে একটা ফ্যান দিয়ে দিব, বুঝছেন নি? তো আমি কিন্তু আমার কথাগুলো রাখতেছি, কিন্তু আপনার এলাকার মানুষের ভিডিওগুলো দেখে এরা কি একটু ভিতরে মানে বিবেকে বাধা দেয় না যে ফুল নাজিরপুর না এটা ফুল নাজিরপুরে কিন্তু ভিডিও আমার অনেকে দেখেন। তো আপনার যে এলাকার মধ্যে এরকম অসহায় ফ্যামিলি আছে, আপনারা দয়া কইরা যারা মেম্বার চেয়ারম্যান আছেন দয়া কইরা তাদের একটু খোঁজখবর নেন। আপনাদের এলাকার মধ্যে যে অসহায় ফ্যামিলি গুলো আছে আপনারা একটু দয়া করে খোঁজখবর নেন, তাদেরকে একটু দেখাশোনা করবেন। আর আমরা যতটুকু পারি আমার টিমের পক্ষ থেকে, আমি হাফিজুর টিমের পক্ষ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আমি তারা কইরা দিব যতদিন আমি দেশে আছি ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আর এরকম ভিডিও কিন্তু আপনারা শেয়ার করে দেবেন সবসময়। আর আমি মূলত ওনার দিকে আসছি, এই যে আমি প্রথম যখন আসছিলাম ওনার কিন্তু জবানা ছিল, উনি কিন্তু কথা বলতে পারতেন, দাঁড়াইতেও পারতেন। এখন এমন অবস্থা হয়েছে উনি কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন না, প্লাস বিছানাতে বইরা মানে ওই যে এই শরীরের মধ্যে কিন্তু সুই লেগেছে গা, মানে সুই লেগেছে না। তো আমরা চাই ওনার একটু উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতে ইনশাল্লাহ। আমি কিন্তু সবসময় পাশে আছি। আপনারা নাজিরপুরে যারা আছেন ভাই, আপনাদের লজ্জা হওয়া উচিত ভাই। আপনার এলাকার মানুষ অসহায় মানে না খাইয়া থাকে, আপনারা কোনো খোঁজখবর নেন না। আপনারা দয়া করে একটু খোঁজখবর নেন আর তাদের একটু দেখাশোনা করেন। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।